وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন জাআতনি মিসকিনা আম্মাজান বলে আমি একদিন আমার ঘরের কাজ করতেছি ঠিক সেই সময় আমার ঘরের দরজায় একটা অসহায় মহিলা এসে দাঁড়াইলো ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান এই কোলে একটা কন্যা এই কোলে একটা কন্যা এইভাবে এসে আমার ঘরের দরজায় দাঁড়াইলো দাঁড়ায়া বলতে লাগলো আম্মা জান অনেক দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আর আমার বুকে দুধ নাই মানে আমার সন্তানগুলোরও খাবার নাই ও আম্মা জান পৃথিবীর মানুষগুলো খাবার থাকার পরও না করতে পারে কিন্তু আপনি না করবেন না আমার বিশ্বাস যদি আপনার কাছে কোনো খাবার থাকে মেহেরবানি করে আমাকে দিয়ে সহযোগিতা করুন আম্মা জান আয়েশা বলে আমার ঘরে 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না মহিলা যেহেতু তার সাথে 2টা মেয়ে আর সে তারা মানুষ 3 জন খেজুরও ছিল 3টা ফাআতআমতুহা সালাসা তামারাত আমি 3টা খেজুর মহিলাটাকে দিয়ে দিলাম 3টা দিয়ে দিছি নাও খাও তুমি খাও তোমার মেয়েরে খাও আম্মাজান বলে 3টা খেজুর দেওয়ার পর আমি দরজায় দাঁড়ায় রইলাম মা কিভাবে খায় সন্তানরে কি রকম আদর করে দেখার জন্য পৃথিবীর মানুষ আমি তাকায়া দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা মা 2টা খেজুর 2টা মেয়েরে দিয়ে দিল নে তোরা খা এবার 2টা মেয়ে চপচপ করে নিজেদের বন্টনের খেজুরগুলো খেয়ে ফেললো আম্মাজান আয়েশা বলে ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো মা মায়ের খেজুরটা খাওয়ার জন্য এখানে আনছে এখানে কামড় দিয়ে দিবে আম্মাজান আয়েশা বলে আমি তাকায় দেখি 2টা কোলের মেয়ে ফাস্তাত আমাতাহা ইবনাতাহা দুজন একসাথে মাকে বলে মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও আমাদের পেট ভরে নাই তোমারটাও দিয়ে দাও আম্মাজান আয়েশা বলে আমি তাকায় দেখতেছি মা তো মা ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা মা যেই খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো ওই খেজুরটাও মা 2 ভাগে বিভক্ত করে মেয়েগুলারে খাওয়ায়া দিল আম্মাজান আয়েশা বলে ফাআজাবানি শানুহা মহিলার এই কাজটা আমার বড় আশ্চর্য করে তুলল মহিলাটা না খায়া 2 সন্তানদের পেটের খিদা নিবারণ করে চলে যায় আম্মাজান আয়েশা বলতে লাগলেন ফাযাকারতুল্লাযী সানাত লিরাসূলিল্লাহ আল্লাহর রাসূল যখন অন্ধকার রজনীতে আমার ঘরে আসলেন রাতে যখন আমার ঘরে আসলেন আমি নবীজির সামনে পুরোটা ঘটনা বর্ণনা করলাম ওগো আল্লাহর রাসূল এক মা তার 2টা সন্তান নিয়ে আপনার ঘরে আসছিল আমার কাছে কোনো খাবার ছিল না আমার কাছে 3টা খেজুর ছিল আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু মা বুঝি এমন হয় তার 2টা কন্যা সন্তানকে সে খাওয়ায়া দিল সে নিজে খায় নাই ওগো নবীজি ওই মহিলার ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহর রাসূল বলতে লাগলেন আয়েশা গো যদি ওই মহিলাটার সাথে আবার কখনো তোমার সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ সে যে তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল সে যে খেজুরটা খায় নাই এর বরকতে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহান ঐতিহ্যবাহী শাহনগর শাহী বাজার ইসলামী শান্তি সংস্থা ও গণপাঠাগারের উদ্যোগে আয়োজিত 44তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমা
আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলতে গেলে আদেশ করেছেন, সেটি হলো ইথার। বলেন ইথার, বলেন বলেন। এটা একটা আরবি শব্দ যার তর্জমা হলো মু'জামুল ওয়াসিতের মধ্যে যার তর্জমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। দুনিয়ার সমস্ত জুলুম, দুনিয়ার সমস্ত অন্যায় কাজ, একে অপরের মাল আত্মসাৎ করা, একে অপরের উপরে জুলুম করা, একজন আরেকজনকে ঠকানো, একজন আরেকজনের সাথে প্রতারণা করা, সব কিছু এই বিষয়টার উপর নির্ভরশীল। এইটা যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, তার ভিতরে এই বদ আখলাকগুলো কখনো ঢুকবে না। এইটা যদি কোনো পরিবারের ভিতরে চলে আসে, ওই পরিবারের মানুষগুলো কখনো খারাপ হবে না। এই সিফত যদি কোনো সমাজের মানুষের ভিতরে চলে আসে, ওই সমাজে কখনো হত্যা, খুন, খারাপি, অন্যায়, অশ্লীল, পাপাচার, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, এগুলো কখনো হবে না। সব কিছু নির্ভরশীল এই সিফতটার উপর। সিফতটা কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বলেন তো কি বলছি? অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেওয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় বিখ্যাত আলেম আল্লামা জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তারিফাতের মধ্যে লেখেন, আই ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াদ-দাফই আন। কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের সামনে বাড়িয়ে দেওয়া, আর ক্ষতিকর বিষয়ে নিজেকে অন্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া, এটাকে বলে ইথার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় এই বিষয়টার প্রতি বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে এই বিষয়টার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ যে কয়টা আয়াতে বিষয়টার আলোচনা করেছেন, সেই আয়াতগুলোর মধ্য থেকে আমার পঠিত আয়াত হলো অন্যতম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। আয়াতের তর্জমাটা বোঝার আগে আমাদেরকে একটা বিষয় মনে রাখলে ভালো হয়, সেটি হলো মক্কা থেকে হিজরত করে যেই সমস্ত সাহাবারা মদিনায় আসলেন, এদেরকে বলা হয় মুহাজির। বলেন তো এদেরকে কি বলা হয়? আর যেই সমস্ত সাহাবারা পূর্ব থেকেই মদিনায় ঈমানের সাথে বসবাস করেছে, এদেরকে বলা হয় আনসার। এবার আয়াতের তর্জমাটা শোনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করেছে, তারা কারা? আনসার। বলেন তারা কারা? আনসার। আল্লাহ আনসারদের এই আয়াতে তিনটা সিফত, তিনটা গুণ এদের আল্লাহ বর্ণনা করেন। এক নাম্বার, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনসার সাহাবারা এতটাই ভালো যে এদের কাছে পৃথিবীর কোনো প্রান্ত থেকে মানুষ যদি হিজরত করে এদের কাছে আসে, ওই আনসার মানুষগুলো মুহাজিরদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ, এরা খুব ভালোবাসে। এটা এক নাম্বার সিফত। দুই, আল্লাহ বলে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর রসুল যদি মক্কার মুহাজিরদেরকে গনিমতের মাল বেশি দিয়ে দেয়, আনসারদেরকে যদি একেবারে কম দেয় অথবা নাও দেয়, এতে করে আনসারদের অন্তরে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন।
নবীজি এদেরকে দিল, আমাদেরকে দিল না, এই কষ্ট আনসারদের বুকে নাই। তৃতীয় সিফত, যেটা আমার আলোচনার মূল বিষয়, আল্লাহ বলে ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই মানুষগুলো নিজেরা কষ্ট করে হলেও অন্যকে কষ্ট করতে দেয় না, নিজেদের উপরে অন্যরে প্রাধান্য দেয়। আয়াতের এই অংশটুকু বুঝার জন্য আপনাদেরকে দুইটা হাদিস শোনাই। প্রথম হাদিস তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে আসলেন। মুহাজিররা এসে নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি তোমরা কেন আসলে? মুহাজিররা বলে, মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে মক্কা থেকে হিজরত করে এমন একটা এলাকায় পাঠাইছেন, মানে আমরা এমন এক এলাকায় মদিনায় আসছি, মদিনার মানুষগুলোর মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই। আচ্ছা, তারা কি করে? লাকাদ কাফাউনাল মুনা। মুহাজিররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা বাপ ছেড়ে আসছি, ভিটা জমি ছেড়ে মদিনায় আসলাম, সন্তান সন্ততি রেখে মদিনায় আসলাম, আমাদের সব দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এরা আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য যথেষ্ট। কিভাবে দূর করে? আশরাকুনা ফিল মাহনা, নবী গো, মদিনার মানুষগুলো তাদের সম্পদের ভেতরে আমাদেরকেও অংশীদার করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসের এই অংশটুকুর ব্যাখ্যায় ওয়া আশরাকুনা ফিল মাহনা, এরা এদের সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে, এর ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। এরা মক্কা মানুষদেরকে নিজের উপরে এতটাই প্রাধান্য দিত যে মদিনার মানুষগুলো সারা বছর নিজেদের খেজুরের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, পরিচর্যা করতেন। পুরো বছরে যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো সবগুলোকে তারা দুই ভাগে বিভক্ত করে অর্ধেক বাগানের খেজুর মক্কার সাহাবাদেরকে মালিক বানায়া দিতেন। তাহলে কি পরিমাণ এরা অন্যরে নিজের উপরে প্রাধান্য দিছে। আল্লাহ যে বললেন এরা নিজেরা কষ্ট করলেও অন্যরে কষ্ট করতে দেয় না, এটা আমরা এই হাদিস থেকে কিছুটা বুঝতে পারছি কিনা বলেন? বলেন, আপনারা বলেন, বুঝছেন কিছু? দ্বিতীয় হাদিস বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, যেদিন আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি আব্দুর রহমানকে মদিনার সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন। রাসূল বললেন, সাদ, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই, তারে কেমনে খাওয়াই বা কি করবা সব তোমার দায়িত্ব। সাদ ইবনে রবি চিন্তা করলেন, রাসূল তাকে আমার ভাই বানাইলো। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, হযরত সাদ ইবনে রবি তার বাড়িতে গিয়ে তার সব সম্পদকে দুই ভাগে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। ওরা সম্পদ দুই ভাগে বিভক্ত করছে। বিবি যতজন ছিল অর্ধেক তালাক দিলেন, এবার অর্ধেক সম্পদ আর বিবি নিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে আমার ভাই বানায়া দিলেন, যান যান, আমি আমার অর্ধেক সম্পদের মালিক আমার ভাই আব্দুর রহমানকে বানায়া দিলাম। এগুলো প্রেমের খেলা, এটা আপনি বুঝবেন না।
সাদ ইবনে রবিকে রসুল বললেন তোমার ভাই, সাথে সাথে বাড়িতে গিয়ে সম্পদ বন্টন করা কি স্বাভাবিক কথা মনে করছেন? এটা মামুলি ব্যাপার মনে করছেন? এই সাহাবী সাদ নবীরে খুব বেশি ভালোবাসতেন, যারা আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাইতে পারবো না, শুধুই মাত্র একটু আন্দাজ করার জন্য আপনাদেরকে বলি। আল্লামা শিহাবুদ্দিন আবুল ফদল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবা, 7 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত বলেন بعثني النبي صلى الله عليه وسلم يوم احد لطلب سعد بن ربيع। উহুদ যুদ্ধ শেষ, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, যায়েদ দৌড় দিয়ে উহুদের ময়দানে যাও। ওগো আল্লাহর রাসূল, কেন? যায়েদ, আমার একজন প্রিয় সাহাবী আছে যার নাম সাদ ইবনে রবি। জি, ইন রাআইতাহু ফাআকরিউহু মিন্নি আসসালাম। যদি তুমি ওই সাহাবীকে যুদ্ধের ময়দানে জীবিত পাও, আমি নবীজির পক্ষ থেকে আমার প্রিয় সাহাবীকে তুমি একটা সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির সালাম তারে পৌঁছাইবা। কত বড় প্রেম, কত বড় ভালোবাসা দেখেন। আমি আপনি লক্ষ টাকা খরচ করে রসুলের রওজার সামনে গিয়ে দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্য, আর নবীজি সাহাবীকে সালাম দিতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজির সালাম নিয়ে দৌড় দিলেন উহুদের দিকে। আল্লাহর রসুল পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না, আর কি? ওয়ায়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি আমার সাহাবী সাদকে যে অবস্থায় পাইবা তাকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? তুমি তাকে বলবা কেমন লাগতেছে, এই প্রশ্নটা করবা, সে যেই হালতেই থাকুক না কেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, 2টা ফরমান নিয়ে আমি দৌড় দিলাম উহুদের ময়দানে। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাদরে খুঁজি, কোথাও পাই না। একবার উহুদের এই দিকে দৌড় দেই, সাদ নাই, আবার ডান দিকে নাই সাদ, কোথাও তারে খুঁজে পায় না। আল্লামা ইবনুল হাজার আসকালানি লেখেন, হযরত যায়েদ বলে ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, তালাশ করতে করতে উহুদের একদম কর্নারে তাকায়া দেখি একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? কওয়াবিহি সাবউনা দরবা, ওই মানুষটার শরীরে তাকায়া দেখি একটা 2টা তীরের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে একটা লোক উহুদের ময়দানে ছটফট করতেছে, ছটফট। তার শরীরের রক্তগুলো খনন হচ্ছে, রক্ত ঝরতেছে, কাদা হয়ে গেল। আমি দৌড় দিয়া তার কাছে গেলাম, গিয়ে বললাম, আপনি কি সাদ? হ্যাঁ, আমি সাদ। আপনি যদি সাদ হয়ে থাকেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আলাইকাস সালাম, তুমি যদি সাদ হয়ে থাকো, নবীজি তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি কি সাদ? হ্যাঁ, আমি সাদ, নবী তোমারে সালাম দিয়েছে। আপনি বলেন, 70টা তীর তরবারির আঘাত যেই শরীরে বিধে, ওই শরীর বিশিষ্ট মানুষটার মাথার চেঞ্জ কি ঠিক থাকার কথা? বুঝেন নাই কথা আমার? কি পরিমাণ রক্ত খনন হচ্ছে। যেই মাত্র বলল রসুল তোমাকে সালাম দিল, সাথে সাথে সাদের যেন প্রাণ পাখিটা আবার ফিরে আসছে। সাদ বলতে লাগলো, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা, নবীকেও আমার সালাম দিবা, তুমি যেহেতু নিয়ে আসছো তোমার উপরেও সালাম। এবার হযরত যায়েদ বলে, সাদ, আল্লাহর রাসূল শুধুই মাত্র সালাম দেয় নাই, নবীজি আমাকে বলছে তোমাকে একটা প্রশ্ন করার জন্য। যদিও আমি বাস্তবে দেখতেছি তুমি এত কষ্ট করতেছো, 70টা তরবারের আঘাত, কিছু করার নাই, নবী বলছে তোমারে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? আল্লাহর রাসূল বললেন, খাব্বিরনি কাইফা তাজিদু, সাদ তুমি আমাকে বলো 70টা তীর তরবারির আঘাত নিয়ে তোমার এখন কেমন লাগতেছে। এই প্রশ্নটা করার পর সাদ বলতে লাগলো, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, তুমি আল্লাহর নবীকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারির আঘাত নিয়া
এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সুবহান। এই হলো সাদ ইবনে রবি। উনি রসুল মাত্র ভাই বানাইলেন, দৌড় দিয়া বাড়ির সম্পদ বন্টন করাই না আব্দুর রহমান ইবনে আউফরে দিয়ে দিতেছে। তাহলে বুখারীর 2448, তিরমিজির 2487 দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম মূলতই আনসার সাহাবারা নিজেরা কষ্ট করলেও মুহাজিরদেরকে কোনো কষ্ট করতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার আলোচনা করেছেন। বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। আরেকটা হচ্ছে দ্বিতীয়, আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। সুবহানাল্লাহ বলেন। বলেন কাকে? বলেন না কাকে? বলে হুজুর আল্লাহরে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। সূরাত আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিস খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা দুনিয়াতেই থাইকা মান সম্মান মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল করা হলো, সাহাবারা কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে এটা নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করে দিল। একটা দৃষ্টান্ত শুনি। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মাদিনাহ মালাম মিন নাখলিন। মদিনার একজন বড় ব্যবসায়ী ছিল, অনেক ধনী মানুষ ছিল, খেজুরের ব্যবসায়ী। নাম তার আবু তালহা। বলেন কি নাম? আবু তালহা। তার সমস্ত সম্পদের ভিতরে সবচাইতে প্রিয় সম্পদটা ছিল ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। তার সবচাইতে পছন্দের সম্পদ ছিল, কোটি কোটি টাকার মধ্যে সবচেয়ে দামি সম্পদ ছিল বাইরুহা নামে একটা বাগান, খেজুরের বাগান। এইটারে লোকটা বড় পছন্দ করতেন। কেন এটা সবচেয়ে বেশি পছন্দের ছিল? 2 কারণে। বলেন কয় কারণে? 1 নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, ওনার এই খেজুরের বাগানটা মসজিদে নববীর মেহরাবের সামনে থেকে বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কারণ, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন। নবীজি কখনো কখনো নামাজ শেষ করে দৌড় দিয়ে সাহাবীর বাগানে চলে যেতেন। তার বাগানে মিষ্টি পানির একটা কূপ ছিল, ওইটা থেকে রাসূল পানি পান করতেন। এই জন্য সাহাবীর কাছে বাগানটা প্রিয়। 2 কারণ, মসজিদে নববীর সাথে একদম লাগাওয়া। 2 নাম্বার, রাসূল খুব আসা যাওয়া করতেন। এবার শোনেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, যেদিন এই আয়াতটা নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালহা দৌড়ে নবীর দরবারে চলে গেল। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। কি আবু তালহা? আল্লাহ নাকি বলছে নিজের পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না? বলে হ্যাঁ বলছে। তো তাহলে আপনি শোনেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি ভালো করে জানেন আমার সবচাইতে পছন্দের বস্তু হলো বাইরুহা বাগান। বলে হ্যাঁ জানি।
এই মুহূর্তে আপনি সাক্ষী থাকুন, ও ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আমি এই বাগানটা এই মুহূর্তে জান্নাতের আশায় আমি সদকা করে দিলাম। এটা আমার দরকার নাই, আমার জান্নাত দরকার। তাহলে এই আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, সাহাবীর সবচাইতে পছন্দের বস্তুটা ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান, ছিল কিনা বলেন? এবার আল্লাহর ভালোবাসা হলে এটা সদকা করে দেওয়া, খরচ করা। সাহাবী বাইরোহা বাগানের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে কিনা? তাহলে দুইটা আয়াত থেকে আমরা পাইলাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা কোরআনে আছে। এবার হাদিসে রসুল কি উদ্বুদ্ধ করলেন সেটা শুনবো। এক নম্বর, বুখারী শরীফের 2486 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল একদিন আশআর গোত্রের সাহাবাদের একটা প্রশংসা করতেছেন। প্রশংসা, আশআর গোত্রের সাহাবাদের প্রশংসাটা কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল আশআরিন ইযা আরমালু ফিল গাজব। নবীজি বললেন, শোনো শোনো সাহাবারা, তোমাদের মধ্যে তোমাদের আশআর গোত্রের ভাইয়েরা, এদের একটা সিফত হলো, এরা যখন যুদ্ধের ময়দানে অভাবগ্রস্ত হয়ে পড়ে, যুদ্ধের ময়দানে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আশআর গোত্রের সাহাবা 50 জন যুদ্ধের ময়দানে গেল, 45 জনের খাবার শেষ, 5 জনের অল্প একটু খাবার আছে, বাকি 45 জনের কোনো খাবার নাই। রসুল বলতে চাচ্ছেন, জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ, ওই 5 জনের খাবারটা তারা একটা চাদর বিছায়া, ওই চাদরের উপরে 5 জনের খাবারটা তারা ঢেলে দেয়। ওই খাবারটা পরবর্তীতে সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিগিয়া, ছোট্ট একটা পাত্র দিয়ে ওই 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছে করলে 5 জন পারতো না, আমরা এদেরকে দিব না, আমরা আমাদেরটা খেয়ে ফেলবো, কিন্তু না, রসুল বলে তারা এতটাই ভালো, 5 জনের খাবারটা আবার একটা চাদরে ঢাইলা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। এদের ভিতরে ইথার ছিল। তাহলে এই হাদিসে আমরা পাইলাম রসুল আমাদেরকেও একজনের খাবার 2 জন 3 জন বন্টন করে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে কিনা বলেন। এখন শোনেন, রসুল এদের সিফতটা বর্ণনা করলেন, এদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করার পর নবীজি এখন এদের একটা পুরস্কার দিতেছে। পুরস্কারটা কি জানেন? আল্লাহর রসুল বলেন, শোনো সাহাবারা, যেহেতু আশআর গোত্রের ভিতরে এই সিফতটা আছে ইথার, এই জন্যে ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, তারা দুনিয়াতেও আমার, তারা আখেরাতেও আমার, আমি দুনিয়াতেও তাদের, আখেরাতেও তাদের। সুবহানাল্লাহ বলেন। তারা আমার দুনিয়াতে, আমি তাদের দুনিয়াতে, তারা আমার আখেরাতে, আমি তাদের আখেরাতে। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালইয়াযহাব তুআমুল ইসনাইন কাফিস সালাসা। নবীজি বলতে লাগলেন, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার? বুঝেননি আমার কথা, বুঝেননি? কয়জনের খাবার? এবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জনের জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইসার আলান নাফস। এই হাদিসে নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। 3য় হাদিস, বুখারী শরীফের 602। وعن عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله تعالى عنهما قال, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আসহাবাস সুফফাহ কানু উনাসান ফুকারা। নবীজির রওজার পিছনে একটা
মাদ্রাসাতুস সুফার একটা সীমানা আছে, পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে 1.5 হাত উঁচু, 1.5 হাত উঁচু। ওইখানে আল্লাহর রাসূল সাহাবাদেরকে দিন শিখাইতেন, এলেম শিখাইতেন। ওই মাদ্রাসাতুস সুফায় যারা পড়াশোনা করত, আব্দুর রহমান বলে অধিকাংশ ছাত্ররা ছিল অসহায়, দরিদ্র, অনাথ। এদের খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীর ভিতরে মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন। আল্লাহর রাসূল বললেন, ও মদিনার স্থানীয় বাসিন্দারা, তোমরা জীবিত আর আমার মাদ্রাসার ছাত্ররা খাবার পায় না, এটা হতে পারে না। এবার তোমরা শোনো। নবীজি বলতে লাগলেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। মদিনার মানুষ শোনো, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের চট্টগ্রামে কি বলে? লজিং। লজিং বলেনি, আমাদের এদিকে লজিং বলে, জাগির বলে। ওই যে ছাত্ররা মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আসে, এটাকে। রাসূল বললেন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। আর যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্র লজিং রাখবা। যাদের ঘরে 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন, নবীজি সকালবেলা এই খুতবাটা দিয়ে চলে গেলেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত। অপরদিকে ইমাম শামসুদ্দিন যাহাবি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, নবীজি ভাষণটা দিয়ে যখন চলে গেলেন, কানা আহলুস সুফফাহ ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে গেল, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। মদিনার মানুষগুলো সন্ধ্যার সময় আইসা বলে, আমার ঘরে 2 জনের খাবার আছে, একজন আমার ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। কেউ আইসা বলে, আমি 3 জনকে খাওয়াইতে পারবো, আমার ঘরে চলে আসেন। কেউ আইসা বলে, আমি 5 জনকে খাওয়ানোর সামর্থ্য রাখি, আমার ঘরে চলে আসেন 5 জন। কেউ আইসা 10 জন নিয়ে যায়। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কয়জন? এবার আপনি একটু জরিপ করেন, চিন্তা করেন তো, এই সাহাবী কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন। প্রতি রাত্রে, একদিন না যে একদিন খাওয়াইছে শেষ, প্রতি রাত্রে তিনি 80 জন নিয়ে খাওয়াইতেন। শুধুই মাত্র এদেরকে খাবার খাওয়ায় শেষ না, ঘরের ভিতরে সাহাবারা খাবার খায়। এই ঘরের মালিক সাদ ইবনে উবাদা ঘরের ছাদে ওইটা দাঁড়ায়, ঘরের ছাদে দাঁড়ায় হযরত সাদ ইবনে উবাদা একটা ঘোষণা করতেন। কি ঘোষণা দেখেন? তিনি বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা, তোমাদের মধ্যে যাদের ঘরে গোশতের তরকারি নাই, তোমরা যারা অনেক খোঁজাখুঁজির পরেও গোশত খাওয়ার সাধ্য নাই, ও আমার প্রতিবেশীরা তোমরা শোনো, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমার জন্যে আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা। আসো আয়েশা, খায়া যাও, খায়া যাও, তুমি কত খাইতে পারো, আয়েশা খায়া যাও। এই সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, ইনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী, আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবির বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, এই সাহাবীর ঘরে রাসূল মক্কা থেকে যেদিন মদিনায় আসলেন, ওই দিন থেকে রাসূলের লজিং ছিল এই সাহাবীর ঘরে। যেই খাওয়াইতো ওনার ঘর থেকে একটা খাবার নবীর জন্য বরাদ্দ ছিল। উনি সব সময় ওনার ঘরে একটা প্লেট ছিল, খাবারের প্লেট। এটা হাতে নিয়ে নিয়ে তিনি গর্ব করে বলতেন, আমার এই প্লেটটা নবীজির সব বিবির ঘরে ঘোরাফেরা করছে। চিন্তা করেন। তাহলে তৃতীয় হাদিস থেকেও আমরা পাইলাম রাসূল অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 4, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি মিসকিনা, আম্মাজান বলে, আমি একদিন আমার ঘরের কাজ করতেছি, ঠিক সেই সময় আমার ঘরের দরজায় একটা অসহায় মহিলা এসে দাঁড়াইল।
ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান, এই কোলে একটা কন্যা, এই কোলে একটা কন্যা। এইভাবে আইসা আমার ঘরের দরজায় দাঁড়াইলো, দাঁড়াইয়া বলতে লাগলো, আম্মা জান, অনেক দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার সন্তানগুলোরও খাবার নাই। ও আম্মা জান, পৃথিবীর মানুষগুলো খাবার থাকার পরও না করতে পারে, কিন্তু আপনি না করবেন না আমার বিশ্বাস। যদি আপনার কাছে কোনো খাবার থাকে মেহেরবানি করে আমাকে দিয়ে সহযোগিতা করুন। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরে 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না। মহিলা যেহেতু তার সাথে 2টা মেয়ে আর সে, তারা মানুষ 3 জন, খেজুরও ছিল 3টা। ফাআতআমতুহা সালাসা তামারাত, আমি 3টা খেজুর মহিলাটাকে দিয়ে দিলাম। 3টা দিয়ে দিছি, নাও খাও, তুমি খাও, তোমার মেয়েরে খাও। আম্মাজান বলে, 3টা খেজুর দেওয়ার পর আমি দরজায় দাঁড়ায় রইলাম, মা কিভাবে খায়, সন্তানরে কিরকম আদর করে দেখার জন্য। পৃথিবীর মানুষ আমি তাকায় দেখি, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা মেয়েরে দিয়ে দিল, নে তোরা খা। এবার 2টা মেয়ে চপচপ করে নিজেদের বন্টনের খেজুরগুলো খেয়ে ফেললো। আম্মাজান আয়েশা বলে, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। মা মায়ের খেজুরটা খাওয়ার জন্য এখানে আনছে, এখানে কামড় দিয়ে দিবে। আম্মাজান আয়েশা বলে, আমি তাকায় দেখি 2টা কোলের মেয়ে, ফাস্তাতআমাতাহা ইবনাতাহা, দুজন একসাথে মাকে বলে, মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, আমাদের পেট ভরে নাই, তোমারটাও দিয়ে দাও। আম্মাজান আয়েশা বলে, আমি তাকায় দেখতেছি মা তো মা, ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যেই খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো, ওই খেজুরটাও মা 2 ভাগে বিভক্ত করে মেয়েগুলারে খাওয়াইয়া দিল। আম্মাজান আয়েশা বলে, ফাআজাবানি শানুহা, মহিলার এই কাজটা আমার বড় আশ্চর্য করে তুলল। মহিলাটা না খায়া 2 সন্তানদের পেটের খিদা নিবারণ করে চলে যায়। আম্মাজান আয়েশা বলতে লাগলেন, ফাযাকারতুল্লাযী সানাত লিরাসূলিল্লাহ, আল্লাহর রসুল যখন অন্ধকার রজনীতে আমার ঘরে আসলেন, রাতে যখন আমার ঘরে আসলেন, আমি নবীজির সামনে পুরোটা ঘটনা বর্ণনা করলাম। ওগো আল্লাহর রসুল, এক মা তার 2টা সন্তান নিয়ে আপনার ঘরে আসছিল, আমার কাছে কোনো খাবার ছিল না, আমার কাছে 3টা খেজুর ছিল, আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু মা বুঝি এমন হয় তার 2টা কন্যা সন্তানকে সে খাওয়ায়া দিল, সে নিজে খায় নাই। ওগো নবীজি, ওই মহিলার ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহর রসুল বলতে লাগলেন, আয়েশা গো, যদি ওই মহিলাটার সাথে আবার কখনো তোমার সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, সে যে তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল, সে যে খেজুরটা খায় নাই, এর বরকতে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসও আমরা পাইলাম রসুল আমাদেরকে ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন, আপনারা বলেন করছে কিনা? 4টা হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহর রসুল আমাদেরকে একে অপরের উপরে প্রাধান্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। 3য় পয়েন্ট, এই সিফতটা আমি কেন অর্জন করব? উত্তর সহজ, এই সিফত স্বয়ং আপনার নবীর ছিল, এজন্যে। সুবহানাল্লাহ বলেন, সরাসরি নবীজির সিফত ছিল এটা। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির দরবারে একটা দামি চাদর নিয়ে আসছে। আয়েশা বলতে লাগলো, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি কোত্থেকে আসছো? ওগো আল্লাহর নবী,
আমি একটা মহিলা আপনার জন্য একটা চাদর নিজের হাতে বানাইলাম। ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি আমার নিজের হাতে কষ্ট করে শুধুই মাত্র আপনার জন্য বানাইছি। কেন? আপনি এটা হাদিয়াটা গ্রহণ করুন। সাহাবী বলে ফা আখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি চাদরটা বড় খুব প্রয়োজন এই মনোভাব দেখায় গ্রহণ করলেন। খুব প্রয়োজন, আসলে রাসূলের প্রয়োজন ছিল না, মহিলাটা এত কষ্ট করে নিয়ে আসছে, তারে খুশি করার জন্য নবীজি গ্রহণ করলেন। সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা। সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার, নবীজি মজমায় আসলেন, রাসূলের শরীরে ওই চাদরটা পরিধান করা, বেঁধে আসছেন। এক সাহাবী রাসূলের চাদরটা দেখা বলতে লাগলো, গো আল্লাহর নবী, আমি বড় অসহায় মানুষ, চাদরটা যদি আমার দিয়ে দেন আমার বড় উপকার হবে। নবীজি বলতে লাগলেন, ঠিক আছে, চাদরটা তোমাকে দিয়ে দিব। নবীজি ফারাজা, নিজের ঘরে চলে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন 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 আলহামদুলিল্লাহ। খুব সম্ভবত আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ হুজুর আমাদের সকলকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে এবং শেষ মোনাজাত করবে। আমরা ইনশাআল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। বলেন ইনশাআল্লাহ। জি ভাই, ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসি। জি জি, মেহরবানি করে ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসি। জি মাশাআল্লাহ। আমি হাদিসটা শেষ করে দিই, 1 মিনিট শেষ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে গেলেন, চাদরটি খুললেন। সুম্মা আরসালা বিহা ইলাই, চাদরটি খুলে ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠিয়ে দিলেন। তাহলে আমরা এই হাদিসেও পাইলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছি কিনা, বলেন, নতুন জিনিসটা দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই সিফতটা অর্জন করে আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।